ওদিকে ততক্ষণে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে শাসক মহলে। 50,000 টোটা সহ রডা কোম্পানির 50টি মারাত্মক মাউজার পিস্তল নিখোঁজ। তাদের মালবাবু হাবু ভাইয়েরও কোনো পাত্তা নেই। যে করে হোক মালবাবুকে খুঁজে বের করা চাই। রহস্যের আসল চাবিকাঠি রয়েছে তার কাছেই। কিন্তু কোথায় মালবাবু হাবু ভাই? তন্ন তন্ন করে সর্বত্র খুঁজে দেখা হচ্ছে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। যেন হাওয়ায় মিলিয়ে গেছে লোকটা। তাই তো ভাবনায় পড়ে গেল শাসক সম্প্রদায়। কোথায় গেল মানুষটা? ঠিক আছে, কার কার সঙ্গে তার মেলামেশা ছিল খুঁজে বের করো। বিপদের যেন সুস্পষ্ট পদধ্বনি শুনতে পেলেন শ্রীশপাল। অস্ত্রশস্ত্র বিভিন্ন দলগুলির মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলেও 21,200 রাউন্ড বুলেট তখনও ভুজঙ্গধরের বাড়ি থেকে অন্যত্র পাচার করা সম্ভব হয়নি। ওগুলো অবিলম্বে সরিয়ে ফেলা দরকার। যে কথা সেই কাজ। অবিলম্বে একটি গুদামঘর ভাড়া করা হলো বড়বাজারের বাঁশতলা অঞ্চলে। বুলেটগুলি রাখা হলো সেই গুদামঘরেরই এক কোণে। বিপদ এলো অন্য দিক থেকে। আচমকা একদিন সারা শহরে ঢোল সহযোগে জানানো হলো বাড়িতে কোনো নতুন ভাড়াটে এলে সঙ্গে সঙ্গেই তার বিস্তৃত বিবরণ নিকটস্থ থানায় জানাতে হবে। ফলে যা হওয়া স্বাভাবিক তাই হলো। স্বভাবতই বাঁশতলা অঞ্চলে গুদাম ভাড়া নেবার খবর একদিন পৌঁছে গেল পুলিশের কানে। ভাবনায় পড়ে গেলেন শ্রীশপাল। তাড়াতাড়ি তিনি হরিদাস দত্তকে পাঠিয়ে দিলেন বাঁশতলা গুদামে। অবিলম্বে তুমি ওখান থেকে বুলেটগুলি অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করো। আর বাড়িওয়ালাকে বলে দাও যে আমাদের আর গুদাম ঘরের কোনো প্রয়োজন হবে না। ফাঁদ পাতাই ছিল। যথাস্থানে যেতেই বাড়ির দারোয়ান সুখদেওর দেওয়া ইঙ্গিতে পাঞ্জাবি পুলিশ কনস্টেবল আলী হোসেনের হুকুম হলো, চলিয়ে থানে মে। বেশ চলো। বাধ্য ছেলের মতোই রাজি হয়ে গেলেন হরিদাস দত্ত। তারপর রাস্তার একপাশে রাখা বালির স্তূপ থেকে অলক্ষ্যে এক মুঠি বালি তুলে নিয়ে আচমকা আলী হোসেনের চোখে মুখে ছুঁড়ে দিয়েই ভো দৌড়। তবুও শেষ রক্ষা হলো না। সঙ্গে সঙ্গেই পেছন থেকে রব উঠল, পাকড়ো পাকড়ো ডাকু ভাগতা হয়। একে বড় বাজারের মতন ঘিঞ্জি জায়গা, তার উপর দিনের বেলা। তাই হাঁক শুনেই চারিদিক থেকে লোক ছুটে এলো পিলপিল করে। ফলে ঐতিহাসিক রডা অস্ত্রলুণ্ঠনের গারোয়ান সাহেব সত্য সত্যি এবার বন্দী হলেন পুলিশের হাতে। খবর শুনে হন্তদন্ত হয়ে জোড়াবাগান থানায় এসে দত্তমশাইকে দেখে উল্লাসে ফেটে পড়লেন দুর্দান্ত পুলিশ শাসক টেগার্ট সাহেব। হ্যালো রয়্যাল বেঙ্গল টাইগার, নাও ইউ আর ব্যাগড। কিন্তু প্রমাণ? তন্ন তন্ন করে সার্চ করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে, কিন্তু না, সন্দেহজনক কোনো প্রমাণই তার কাছে পাওয়া গেল না। অথচ প্রমাণ ছিল, খুব ভালো প্রমাণই ছিল। সেই প্রমাণ হলো গুদামের চাবি। কিন্তু থানায় আসতে আসতে সবার অলক্ষ্যে চাবিটা একটা আধখোলা ম্যানহোলের মধ্যে টুক করে ফেলে দিতে রয়্যাল বেঙ্গল টাইগার মোটেই ভুল করেননি বলেই রক্ষে, নইলে দায়িত্ব এড়ানো সত্যিই কষ্টকর ছিল। শৃঙ্খলাবদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে এবার বিরাট এক পুলিশ বাহিনী গিয়ে হাজির হলো সেই গুদামের সামনে। ভাঙ দরজা। সমস্ত পিস্তল ও বুলেটগুলি ওরা ওখানেই লুকিয়ে রেখেছে। শিগগিরই ওগুলি বের করো ওখান থেকে। কোথায় পিস্তল? তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো, কিন্তু কেবলমাত্র 21,200 বুলেট ছাড়া আর কিছুই ওখানে পাওয়া গেল না। পুলিশ বাহিনী অবাক, তাই তো, পিস্তলগুলি তাহলে কোথায় গেল? ওদিকে তখন পরিস্থিতি লক্ষ্য করে সতর্ক হয়ে উঠেছেন শ্রীশপাল। হরিদাস ধরা পড়েছে। এদিকে অনুকূল মুখার্জি, কালিদাস বসু, গিরিন ব্যানার্জি, নরেন ব্যানার্জি, ভুজঙ্গধর, বৈদ্যনাথ বিশ্বাস, সতীশ দে, উপেন সেন, প্রভুদয়াল হিম্মত সিংকা, আশুতোষ রায়, এদেরকেও ধরা হয়েছে সন্দেহের বশে। সুতরাং আর দেরি নয়, হাবু ভাই ডক্টর সুরেন বর্ধনের কাছে রয়েছে। এই সম্বন্ধে তাকে একটু সতর্ক করে দেওয়া দরকার। সাবধানের মার নেই। তাই মুহূর্ত দেরি না করে গোপনে ডক্টর সুরেন বর্ধনের কাছে নির্দেশ পাঠালেন শ্রীশপাল। হাবু ভাইকে তোমার ওখান থেকে অন্যত্র সরিয়ে দাও অবিলম্বে। পুলিশ অত্যন্ত সক্রিয়। একই খবর পাওয়া গেল ওখানকার থানার পরিচিত মহল থেকে। অভিজ্ঞ চিকিৎসক বলে শাসকদের মধ্যেও তার গুণমুগ্ধ বন্ধুর সংখ্যা অল্প ছিল না। তাদেরই একজন একদিন খবরটা পৌঁছে দিলেন সুরেন বর্ধনের কানে। একটু সাবধানে থাকবেন ডাক্তারবাবু, 2-1 দিনের মধ্যেই আপনার বাড়ি সার্চ করতে হবে বলে উপর থেকে অর্ডার এসেছে। তেমন কিছু থাকলে সরিয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে ডক্টর বর্ধন তার একান্ত অনুগত আসামের পার্বত্য জাতি রাভাদের আস্থানায় পাঠিয়ে দিলেন হাবু ভাইকে। থাকুক ওখানে কিছুদিন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আশঙ্কা মিথ্যে হলো না। ঠিক তার পরদিনই পুলিশ গিয়ে হাজির। হাবু ভাই কোথায় বলুন? হাবু ভাই? যেন আকাশ থেকে পড়লেন ডক্টর বর্ধন। কার কথা বলছেন আপনারা? কেন, গতকাল পর্যন্ত আপনার বাড়িতে কি কোনো বাইরের লোক ছিল না? ছিল বই কি, কিন্তু সে বাইরের লোক হতে যাবে কেন? সে তো আমার মাস্তুতো ভাই, সুধীর মিত্র। বিশ্বাস না হয় তো ছোট দারোগাবাবুকে গিয়ে জিজ্ঞেস করুন না।
তখনকার মতন পুলিশ ফিরে গেলেও একটা চঞ্চল জিজ্ঞাসা কিন্তু তাদের মনে জেগেই রইল সর্বক্ষণ। লোকটির উপর নজর রাখা দরকার। কোথায় যেন ওর মুখোশের আড়ালে অন্য একটি মানুষ রয়ে গেছে, যাকে চট করে বোঝা না গেলেও উপলব্ধি করা যায়। ঠিক আছে, ফাঁদ তৈরি রইল, যাবে আর কোথায়। শুরু হলো মামলা। মামলা চলল 7 মাস ধরে। নাম তার রডা আর্মস কনস্পিরেসি। মামলা চলল দীর্ঘদিন ধরে। বিরাট আয়োজন, বিরাট প্রস্তুতি, অর্থব্যয় হলো বিস্তর। তবুও খুব একটা সুবিধে হলো না সরকার পক্ষের। একমাত্র চিহ্নিত আসামি হাবু ভাই পলাতক। সুতরাং তেমন উল্লেখযোগ্য প্রমাণ কোথায়? শেষ পর্যন্ত হরিদাস দত্তকে 2 দফায় দেওয়া হলো মোট 4 বছরের সশ্রম কারাদণ্ড। কালিদাস বসু, ভুজঙ্গধর ও নরেন ব্যানার্জির 2 বছর। সন্দেহের অবকাশে বাদবাকি আসামি সবাই মুক্ত। অভিযানের মূল নায়ক শ্রীশ পাল ধরা পড়লেন 1916 সালের প্রথম দিকে। প্রমাণের অভাবে মামলা না করে তাকে করা হলো স্টেট প্রিজনার। আর হাবু ভাই, তার কি হলো? না, কোনো খবর নেই। সেই যে তিনি একদিন সুরেনবর্ধনের আশ্রয় থেকে আসামের রাভাদের মধ্যে চলে গেলেন, সেই যাওয়াই তার শেষ যাওয়া। তারপর আর কোনো খবরই তার পাওয়া যায়নি। খবর পাওয়া যায়নি তার সঙ্গী একজন রাভা যুবকেরও। কেউ কেউ বলেন তারা নাকি চীন বর্ডার অতিক্রম করতে গিয়ে সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। আবার কারো কারো মতে তারা প্রাণ হারিয়েছেন বন্যজন্তুর আক্রমণে। কোনটা যে সত্য তার সঠিক মীমাংসা আজও হয়নি।